ওকে, তো এই হচ্ছে পিএসসিসি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। আর যাদের কাছে পিএসসিসি নাই গ্রুপে একটু মেসেজ দিয়ে দিও, আমি অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাসটা পিএসসিসির উপরে নিতেছি, নেক্সট ক্লাসটা পিক্সেল ল্যাবের উপরে নেব, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি আজকে বেসিকটা শেয়ার করব, কোনো কিছু মেক করা শেখাবো না, ঠিক আছে? তো ফার্স্টে যেটা পিএসসিসিতে যদি তুমি যদি প্রবেশ করো তাহলে এগুলা কিছু দেখতে পাবে না, ঠিক আছে? এগুলো আমার একটা প্রজেক্ট, আমি যেহেতু কাজ করছি তাই এগুলো এখানে আছে, ঠিক আছে? এন্ড ফার্স্ট অফ অল তুমি যে এখানে তিনটা অপশন পাবা, এখান থেকে তুমি চাইলে কোনো প্রজেক্ট, আচ্ছা এটা নিয়ে আমি 2 বা 3টা ক্লাস পরে আলোচনা করব, কেননা এটা বেসিকের পরে শেখাইতে হবে, ঠিক আছে? এই যে এইটার কাজগুলো, হ্যাঁ। দেন এইখানে তুমি দেখতে পাচ্ছ সেটিং এর অপশন আছে, ঠিক আছে? তো এই সেটিং এর অপশনে যাওয়ার পরে এইখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই জেনারেল সেটিং এ ফার্স্ট অফ অল তোমরা আসবা, এখান থেকে জেনারেল সেটিং এ ফার্স্ট অফ অল আসতে হবে। দেন এই জেনারেল সেটিং এ আসার পরে এইখানে তুমি অনেকগুলো অপশন দেখতে পাবা। এইখানে দেখতে পাচ্ছ আমার তোমার প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম যেটা আছে সেটা অ্যালাউ করা আছে, এবং অটো রিকভারিতে অ্যালাউ করা আছে, ঠিক আছে? অটো রিকভারি মানে হচ্ছে যে তোমার যদি কোনো প্রজেক্ট তোমার মনে করো যে তুমি ধরো এডিটিং করতেছো, করতে করতে পিএসসি থেকে বের হয়ে আসলা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা যদি অন থাকে তাহলে তোমার ওই প্রজেক্টটা আবার সেখান থেকেই স্টার্ট হবে, বুঝছো? দেখছো এর ভিতরে আবার একজন মেসেজ দিয়ে ফেলছে, ভাই তোমাদের তারা নিয়ে এতদিন স্টার্ট করতে পারেনি, আমার একটু সমস্যা হয়েছিল, তো মেসেজটা দিয়ে দেই গ্রুপে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অটো রিকভারি। আর এটা প্রেজেন্টেশন মোড, এটাতে অন করলে কোথায় তুমি ক্লিক করতেছো সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো আমি এটা এখনকার মতো অন করে রাখলাম, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো ডান করে দিলাম। তো এই হয়ে গেল। দেন প্লাস আইকনে আসবা, আসার পরে তুমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাবা, ঠিক আছে? তো এখানে সাইজ অ্যাপ্লাই করতে হবে, আর কোনটার কি সাইজ আমি সুন্দরভাবে নোট করে গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তো ফিলহাল আমি এখানে লোগোর সাইজটা অ্যাড করি, সেটা হচ্ছে তোমার 1080, 1080 ডিভাইডেড বাই 1080, ঠিক আছে? দিয়ে ওকে করে দিবা, তাহলে এরকম প্রজেক্ট চলে আসবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এটাকে একটু ফিল করে নিই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো যে এইখানে অনেকগুলো টুল আছে, ঠিক আছে? তো এইখানে টুল দেখতে পাচ্ছ, এখানে স্কোয়ার টাইপের আছে, এখানে সার্কেল টাইপের আছে, এখানে তোমার লেসো সিলেকশন টুল, দেন এইখানে আছে তোমার পলিগন সিলেকশন, ঠিক আছে? এগুলোর সাথে একটু পরিচিত হলে এগুলোর আকার আকৃতি দেখেই বুঝতে পারতেছো তুমি কোনটা দিয়ে কি কাজ হয়, ঠিক আছে? আমি একটু পরে আবার এক্সপ্লেইনও করে দিব কোনটা কি কাজ, কেমন কাজ হয়। দেন এখানে ম্যাজিক টুলগুলো সব আছে, এখানে তোমার আছে স্ক্রেবল সিলেকশন টুল, দেন রয়েছে তোমার ব্রাশ সিলেকশন টুল, এন্ড এখানে আছে কুইক সিলেকশন টুল, ঠিক আছে? তো এইগুলা আমি কাজ একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কোনটার কি কাজ। দেন আসো ব্রাশ টুলে, ব্রাশ টুল আসার পর ফার্স্ট অফ অল তোমার ইফেক্টস পেইন্ট টুল, দেন আসবে স্প্রে টুল, দেন আসবে ইরেজার টুল, ঠিক আছে? দেন এইখানে যে টুলগুলো আছে এইখানে তোমার ক্লোন স্ট্যাম্প টুল পাবা, দেন পাবা হেলিং ব্রাশ টুল, দেন থাকবে ব্লার টুল, এন্ড দেন থাকবে তোমার কি স্মার্ট টুল, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে সবগুলা টুল আছে যেগুলো আমরা দিয়ে কাজ করব। আর এই যে সবার উপরে যে টুলগুলো না, এগুলাকে কিন্তু তোমার কাজে লাগে না, ঠিক আছে? এগুলা লাগে না, তো এর বলতে আমাদের লাগে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এখন এইখানে যাইতে হলে কি করতে হবে, এখানে লং প্রেস করতে হবে, ঠিক আছে? না টিপ দিলে হবে না, টিপ দেওয়ার পরে তুমি যদি এখানে টিপ দিয়ে তোমাকে এখান থেকে লং প্রেস করে রাখতে হবে, মানে টিপ দিয়ে ভাই ধরে রাখতে হবে, এভাবে ধরে রাখতে হবে টিপ দিয়ে। ধরে রাখার পর এভাবে হাত ওইভাবেই রাখতে হবে স্ক্রিনে, রাখার পর টাইমের উপরে যে যেটা সিলেকশন করবা ওইটাতে এইভাবে যাইতে হবে, বুঝছো? বুঝছো তো নাকি? তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে সার্কেল সিলেকশন টুল, এইটা দিয়ে যদি তুমি এইভাবে টানো তাহলে দেখো এখানে আমাদের একটা তোমার মানে এটা মার্কিং সিলেকশন টুল, মার্কিং টাইপের, মানে 4 গুণ 80 টাইপের যে সিলেকশন গুলো আছে, তো এইগুলো তোমার এখান থেকে এনেবল হয়ে যাবে, ঠিক আছে? দেন এখানে দেখো সার্কেল সিলেকশন টুল, তো এটা দিয়ে যদি এরকম করো তাহলে সার্কেল ভাবে সিলেকশন একটা ক্রিয়েট হবে। দেন লেসো সিলেকশন টুল, এইটা হচ্ছে জিনিস বাপ, এটা দিয়ে তুমি যা করবে ওইটাই তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো ধরো কোনো ক্ষেত্রে তোমার অন্যভাবে করা পসিবল হচ্ছে না, যার কারণে তুমি কিন্তু সিম্পলি এভাবে মনে করো দরকার, এভাবে এভাবে একটা সিলেকশন করে দিলে এভাবে এইভাবে, ঠিক আছে? তো এই এন্ড দেন এখানে পলিগন সিলেকশন টুল, জোস টুল একটা, ঠিক আছে? তো এইখান থেকে দেখো এই যে এখানে একটা ক্লিক করলে এখান থেকে এইভাবে গেলে এইভাবে 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 তুমি যে কোনো সাইজের একটা সিলেকশন এটা দিয়ে ক্রিয়েট করতে পারবা।
আর যখন পলিগন সিলেকশন টুল সিলেক্ট করবা সেটা ডিসিলেক্ট করার সিস্টেম হলো পেন্সিল আইকনে ট্যাপ করে ডিসিলেক্টে ক্লিক করা, ঠিক আছে? এভাবে ডিসিলেক্ট হয়। এন্ড যখন তোমরা অন্য টুলে থাকবা, এখন এই টুলটা তো সিলেক্ট করে দিলাম আমি, এখন এটা তুমি চাইলে পেন্সিল আইকনে টিপ করে ডিসিলেক্ট করতে পারবা, বা এখানে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো জায়গায় ট্যাপ করো তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। বাট তুমি যখন পলিগন সিলেকশন টুলে থাকবা, তার সেইখানে সিস্টেমটা হলো তোমার এখানে ক্লিক করলে সেটা ডিসিলেক্ট হবে না, বরং আরেকটা সিলেকশন ক্রিয়েট হয়ে যাবে। দেখো এখানে ক্লিক করলাম, আরে ভাই খালি পয়সাই, বুঝছো? পেমেন্ট করে দিছে কে জানো। ঠিক আছে, তো এভাবে এটা দিয়ে এভাবে সিলেকশন হয় না, ঠিক আছে? এভাবে মানে ডিসিলেক্ট হয় না, বাট সিলেকশনটা এটা জাস্ট সিলেকশন হয়। বাট অন্য যে কোনো টুল দেখো সার্কেল সিলেকশন টুলে যায়, এভাবে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। লেসো সিলেকশন টুলে যায়, এভাবে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। কিন্তু তোমার এই পলিগন সিলেকশন টুলের সিস্টেমটা আলাদা, ঠিক আছে? এন্ড ম্যাজিক সিলেকশন টুলে আসো। ম্যাজিক সিলেকশন টুলে আসার পরে ফার্স্ট অফ অল এটা ম্যাজিক সিলেকশন টুল এটুকু জানে রাখো, যখন আমি অন্য কোনো কিছু বানিয়ে তোমাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে কাজটা আমি ভালোভাবে বুঝাই দেবো। দেন এখানে স্ক্রিবল সিলেকশন টুল, এটাও আমি তোমাদেরকে পরে বুঝাই দেবো। মানে পরে বলতে যখন কাজ করবো না, এগুলো কাজ করে না দেখালে তোমরা বুঝবে না। মানে যেগুলো এক্সপ্লেন করা পসিবল এখন আমি এক্সপ্লেন করে দিতেছি, ঠিক আছে? এটাও সেম, এটাও সেম। আর এটা হচ্ছে ব্রাশ সিলেকশন টুল, এন্ড এটা হচ্ছে তোমার ইফেক্ট পেইন্ট টুল, আর এখানে স্প্রে টুল, এন্ড এখানে ইরেজার টুল। এখন এই ব্রাশ মানে তুমি এখান থেকে এইভাবে ব্রাশ করতে পারবা, ঠিক আছে? তো এখন যদি তুমি ব্রাশের ভিতরে আসো ভাইয়া, তাহলে এখানে আবার তুমি চারটা অপশন দেখতে পাবা, ব্রাশ, কালার, এজ ওয়্যার এবং স্টাইলাস, ঠিক আছে? এখন তো আবার ব্রাশে যদি ট্যাপ করো তাহলে এখানে সাইজ আছে, মানে ব্রাশটা তুমি চিকন রাখতে চাচ্ছ নাকি মোটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি সাইজটা ঠিক করতে পারবা। হাইডনেস আছে, হাইডনেস মানে সাইড দিয়ে একটু ব্লার হয়ে যাবে। তো এটা ফ্লো মানে অপাসিটি আছে, ফ্লো অপাসিটির মতো কাজ করে, ঠিক আছে? তো ফ্লো আছে এবং অপাসিটি আছে। তো যেটা তোমাদেরকে যেরকম সিস্টেম করা দরকার, যেরকম এডিটিং এর ক্ষেত্রে সেরকম এডিটিং করতে হবে। দেন এইখানে আসো কালার, ঠিক আছে? এইখান থেকে কালার সিলেক্ট করবা, এন্ড এই কালারের উপর একদিন একটা বেসিক ভিডিও আমি বানাই আপলোড করব, সেটা আজকের ভিডিওতে পসিবল না। মানে একদম গ্রেডিয়েন্ট সব কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সুন্দরভাবে বানানো যাবে সব কিছু শেখাবো, ঠিক আছে? এন্ড এখানে এডসে আসো। এখানে এডস বলতে এখানে তোমার লিটল এডস যেগুলো সাইডে হয় ওগুলো হয় না, স্টাইলাসের এরকমই, দরকার নেই স্টাইলাস যার সম্পর্কে জানো। আমি নিজেই কোনো কাজ করি না এটা দিয়ে, ঠিক আছে? দেন তুমি উপরে আসলে বুঝতে পারবা এই সাইডে এটা ব্রাশ স্প্রে টুল, মানে স্প্রে টাইপের ইয়ে করা যাবে, ঠিক আছে? এন্ড এখানে তোমার এটা হচ্ছে যে ইরেজার টুল, সরি হচ্ছে এটা হচ্ছে ব্রাশ স্প্রে টুল, এভাবে স্প্রে করা যায় এটা দিয়ে। কালারটা তোমার মন মতো পছন্দ করতে পারো, দেন এভাবে স্প্রে করতে পারবা। এন্ড স্প্রে টুলটা তোমার এই যে ডজ এন্ড বার্ন করে না, ওই ক্ষেত্রে বেশি কাজে লাগে। আর এটা হচ্ছে ব্রাশ, এভাবে মুছে ফেলতে পারবা এই সিলেকশন টুল সিলেক্ট করে। তবে আরেকটা মজার জিনিস শেখাই এখানে তোমাদেরকে, এটা ডিসিলেক্ট করে দিই আগে, ঠিক আছে? তো ধরে যে যেটা আমাদের সার্কেল সিলেকশন টুল, এটা যদি আমরা এইভাবে ধরি, এখন কি এইখানে যদি আমি আবার ইরেজার টুল সিলেক্ট করি, করে যদি আমি এই দিকে তোমার দেখো ইরেজ করি তাহলে কিন্তু ইরেজ হবে না, বাট যদি এইটার ভিতরে ইরেজ করি তাহলে ইরেজ হবে। এবং এইটাতে যদি আমি রাউন্ড ঘোরাই তাহলে যেটুকু সিলেকশন ছিল ওইটুকুই জাস্ট ব্রাশ হবে, অন্য কোথাও ব্রাশ হবে না, অন্য কোথাও ইরেজ হবে না। তো সিম্পলি ভাবে তুমি কিন্তু এখান থেকে এইভাবে এইটা সিলেক্ট করে যতটুকু প্রয়োজন অতটুকু এইভাবে ব্রাশ করে ফেলতে পারো। দেখো এই জিনিসটা এই আর কি, ঠিক আছে? এইটা তোমাদেরকে একটা জিনিস শেখাইলাম। তো এই গেল টুলের কাজ। দেন এইখানে পেন্সিল আইকনে আসো। ফার্স্ট অফ অল কাট আছে, কাট মানে তো বুঝতেই পারতেছো, তুমি যদি এখান থেকে কাট করো তাহলে পুরোটাই কাট হয়ে যাবে, মানে এই লেয়ারে যতটুকু থাকবে। লেয়ার নিয়ে একটু পরে কথা বলতেছি। এই লেয়ারে এন্ড এইখান থেকে যদি তুমি একবার ব্যাক করে দিই, এই যে ব্যাক অপশন আছে এখানে দেখো, ঠিক আছে? দেন এখানে কপি মানে কোনো কিছু কপি পেস্ট, যেমন টেক্সট কপি পেস্ট হয় না, তো এইভাবে কপি পেস্ট করতে পারবা। কপি মার্ক সম্পর্কে জানার দরকার নেই, মানে এটা কপিও করবে প্লাস সবগুলো একসাথে মার্ক ডাউন করে দিবে, ঠিক আছে? দেন ফেদারটা যখন তুমি সিলেকশন ক্রিয়েট করবে তখন কাজে লাগবে শো পয়েন্টার। এমন এই পয়েন্টারটা কি, যে এই পয়েন্টার দিয়ে তুমি পিসি লেভেলের এডিটিং করতে পারবা, ঠিক আছে? তো দেখো এখন এইখান থেকে আমি সিলেকশন ক্রিয়েট করব। এখন যদি তুমি খালি হাতে করো তাহলে এইখান থেকে স্টার্ট করা পসিবল না, বাট তুমি যখন পয়েন্টার দিয়ে কাজ করবা তখন তুমি এখান থেকে ইজিলি সিলেকশন ক্রিয়েট করতে পারবা। আর পয়েন্টার দিয়ে যখন ধরবা তখন সাইডে দেখো এই যে এখানে একটা আইকন নাই, এই যে পয়েন্টারের একটা আইকন, এই যে
এইখানে ধরার পরে এই আইকনে ট্যাপ করে লং প্রেস করে ধরে রাখবা এন্ড এইটা এভাবে টানবা। বুঝেছো তো নাকি? এইভাবে টানবা তাহলে এইভাবে কাজ করবে এটা। ইনফ্যাক্ট এখানে এটাও তোমার না, জরুরি না যে জাস্ট ওইখানে প্রেস করে ধরে রাখতে হবে। দেখো আমি এইখানে প্রেস করলাম এবং এইখান থেকে টানলাম, মানে এইদিকে যে কোনো একটা স্ক্রিনে আরেক হাত দিয়ে প্রেস করে রাখলে হইতেছে। ওকে, তো দেন এইখান থেকে আসো, এখানে পেস্ট আছে, মানে যে এইখান থেকে কপি করার পরে এইখান থেকে পেস্ট করতে হয় লেয়ারটা, বুঝছো? এন্ড এইখান থেকে ক্লিয়ার আছে, মানে ক্লিয়ারটা কাটের মতো কাজ করবে। তোমার এইখানে এই লেয়ার সিলেক্ট থাকলে এখান থেকে কাট করলে সিম্পলিফাই এটা কাট হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে সিলেক্ট অল, মানে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা চারদিক দিয়ে সিলেকশন ক্রিয়েট করবে এটা। এন্ড এখানে আছে তোমার ট্রান্সফর্ম, এটা ধরো কোনো সিলেকশন ক্রিয়েট করলা, এখন এই সিলেকশনটা তোমার ছোট হয়েছে, এখন কি করবা? সিম্পলি এখানে ট্রান্সফর্মে যাবা, যাওয়ার পরে এভাবে ট্রান্সফর্ম করতে পারবা। এখন এই ট্রান্সফর্মে আসার পরে আবার এখানে চারটা অপশন আছে। এক্সপ্যান্ড মানে এটাকে যদি বাড়ায় দাও তাহলে ট্রান্সফর্মটা বাড়বে, যদি কমায় দাও তাহলে ট্রান্সফর্মটা কমবে, ঠিক আছে? মানে সিলেকশনটা। এন্ড ফ্লিপ এক্স মানে উল্টায় যাবে, ফ্লিপ ওয়াই মানে সোজা উল্টায় যাবে। এন্ড এক্সট্রা সে আসার পর পিক্সেল নটসে যেতে পারবে। এন্ড এইখান থেকে তুমি এটাকে সিলেকশনটাকে এক এক করে উপরে বাড়াইতে পারবা, আবার না চাইলে এইভাবে বাড়াইতে পারবা, ঠিক আছে? এন্ড এইখান থেকে এক্সপেক্ট রেশিওতে যাওয়ার পরে তুমি সিম্পলি এখান থেকে এভাবে যদি প্রেস করো তাহলে এইভাবে শুরু হবে, ঠিক আছে? এই শিয়াব ভাইকে হুদাই মেসেজ দিও না, হ্যাঁ ঠিক আছে? তো এইভাবে হয় আর কি। এন্ড এইখান থেকে নিচে আরেকটা অপশন আছে স্ন্যাপ, তো এইখানে যখন তুমি ট্রান্সফর্ম করবা দেখবে বাইরে বাইরে তোমার যাইতেছে, মানে তুমি ধরো এই জায়গাতে নিয়ে যাবে সিলেকশনটা, এখানে দেখো যাইতেছে না, বাড়তেছে, দেখো। বাট যখন তুমি এটাকে অন করবা তখন দেখো ইজিলি চলে যাইতেছে এই জিনিসটা, ঠিক আছে? এন্ড এখান থেকে এক্সট্রাক্ট, মানে তুমি যখন সিলেকশন ক্রিয়েট করলা, সিলেকশন ক্রিয়েট করার পর যখন এইটার ভিতরে ক্লিয়ার করবা তখন এই সিলেকশনের ভিতরে যতটুকু আছে ততটুকু ক্লিয়ার হয়ে যাবে। বাট যখন তুমি এক্সট্রাক্ট করবা তখন এই ভিতর ছাড়া বাইরে যতটুকু আছে সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আর দেন সিলেক্ট পিক্সেল, মানে তুমি ধরো এখানে একটা পিএনজি আছে তোমার, ধরো এইটা পিএনজি তোমার, ঠিক আছে? তো এই সাদা কালারের এইটা তোমার পিএনজি। এখন এটা চারদিক দিয়ে তুমি সিলেকশন ক্রিয়েট করবা, তাই না? তো এখন সিলেকশন ক্রিয়েট করতে হলে তুমি আবার ভাবতে পারো যে এখান থেকে চারদিক দিয়ে সিলেকশন করবে, তাহলে মার্কিং সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেকশন করি। বাট এত প্যারা খাওয়ার দরকার নাই, সিম্পলি এখানে ক্লিক করে এখানে কি করবা? সিলেক্ট পিক্সেল করবা, তাহলে দেখো চারদিক দিয়ে সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছো তো নাকি? দেন তুমি এখানে আসো, এখানে আসার পরে ডিসিলেক্ট এত কইলাম ইনভার্স, মানে এই সিলেকশনটা করলে তোমার ভিতরে ক্লিয়ার করলে এটা ভিতরে ক্লিয়ার হয়ে যায়, বাট ইনভার্স করার পরে যদি তুমি ক্লিয়ার করো তাহলে ওইটা ছাড়া বাইরে, বুঝছো? ওকে, দেন এইদিকে আসার পরে তোমার এখানে রিফাইন এডস আছে, তো এটা তোমার ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে কাজে লাগে।